चाउमिन, मोमो, मोगलाई, हाथी रोटी, रुमाली, तंदूरी नान, बाटर नान, मसला कुलचा, नन कुलचा, प्लेन कुलचा, चिकन कारी कसा, हांडी भर्ता, रिसाला, लेमन चिकन, बटर चिकन, ग्रीन चिकन, गार्लिक चिकन, चिकन हांगकांग, पाटाली, महाराजा, आलू पनीर, मटर पनीर, शाही पनीर, चना पनीर, चिली पनीर, पनीर 65, इलिश पम्पलेट, भोला भेटकी, पारसी पापदा, गल्ला चिंगड़ी, चिंगड़ी, कांगड़ा, पम्पलेट, इलिश অল আইটেম পেয়ে যাবেন এখানে রামকৃষ্ণ হোটেল আসবেন। আলুর পরোটা ভাজা চলছে দারুণ ভাবে, একবারে ডুবো তেলে যাকে বলে। বাঙালি মাত্রই কিন্তু ভোজন রসিক, আর সেই বাঙালির প্রিয় মাছ। আর দীঘা মানেই সমুদ্রের ধারে নানান রকমের সি ফিশগুলো, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া, তার সাথে রয়েছে কিন্তু অক্টোপাসও, কি ছেড়ে কি নেই। সাথে চিকেনও কিন্তু পেয়ে যাবেন আপনারা, যে কোনো মাছের ফ্রাই বলুন কিংবা চিকেনের টেংরি কাবাব বা তন্দুরি বলুন। দীঘায় ঘুরতে গিয়ে সন্ধ্যেবেলাতে সি বিচের ধারে বসে এই মাছগুলো মানে মাছ ভাজাগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। কিন্তু দীঘাতে তো আমরা যাব, কিন্তু দুবেলা কোথায় খাবো, ব্রেকফাস্ট কোথায় করব, লাঞ্চ কোথায় করব, ডিনারই বা কোথায় করব, আজ সেটারই সন্ধান নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওতে। ওই সামনে সি বিচ আর এই হোটেল, আর আজ এখন যাব ব্রেকফাস্ট করতে, মানে সমুদ্র স্নানের আগে ব্রেকফাস্ট করতে যাব রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে প্রচুর বিচ সাইড প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে ছোটোখাটো রেস্টুরেন্টগুলোর মধ্যে, কিন্তু এখানকার খাবারগুলো কিন্তু খুব ভালো টেস্টফুল হয় আর ভালোই চলে মোটামুটি। তো এখন এখানে ব্রেকফাস্ট করে নেবো। দেখুন এখানে রয়েছে হিঙের কচুরি, লুচি, জিলিপি, নিরামিষ তরকারি, অনেক কিছুই এখানে কিন্তু হয়, পাওয়া যায়। আলুর পরোটা ভাজা চলছে দারুণ ভাবে, একবারে ডুবো তেলে যাকে বলে। আর এখানে আলু পরোটা তৈরি হচ্ছে। হ্যাঁ তো বলো। হোটেল রামকৃষ্ণ রেস্টুরেন্টে এখানে সকাল থেকে আপনার রাত 11টা পর্যন্ত হোটেল খোলা থাকে। সকালে হিঙের কচুরি, লাচ্ছা পরোটা, আলু পরোটা, প্লেন পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, ধোসা, ইডলি। দুপুরে লাঞ্চে আমাদের ফাইন বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, সঙ্গে পাঁপড়, 2 রকম সবজি, সালাড, আলু ভাজা। এই মিল সিস্টেমটা 70 টাকা করে থালি, পরে ডবল ভাত, ডাল, সবজি, কোনো চার্জ নেই। আর মাছ খেলে রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, ভেটকি, গলদা চিংড়ি, পার্সে, পাবদা, 2 থালি 120 থেকে স্টার্ট আছে। আচ্ছা, চিকেন আর নরমাল থালি 70 টাকায়, তাই তো? ভেজ থালি। আর চিকেনের কি কি পাওয়া যায় বলো? চিকেন কষা আছে, কারি আছে, ভর্তা আছে, রেজালা আছে, চিকেন হোটেল সামাসু ও স্যুপ খেলে স্যুপের আইটেম আছে। তারপরে তন্দুরি খেলে তন্দুরি চিকেনের আইটেম পাবেন, মানে ওই স্টার্টারে। আর ফ্রাইয়েতে তোমার মাটনে কি কি পাবো? মাটনে মাটন কষা, মাটন রেজালা, মাটন হান্ডি, এগুলো নরমাল যেগুলো হয় সব রকম। আর বিরিয়ানি, চাইনিজ সব কিছুই পাওয়া যায়? মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব রকম। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে হ্যাঁ রামকৃষ্ণ স্টিফেন স্টল। এই যে হ্যাঁ রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ একদম শুনে নিয়েছেন, প্রচুর মানে খাবার দাবারের ভ্যারাইটি ওখানে পেয়ে যাবেন। এই যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভেতরকার দেখাবো আপনাদেরকে। আর এখানে ব্রেকফাস্ট তৈরি চলছে। আচ্ছা এই হচ্ছে ভেতরকার অ্যাম্বিয়েন্সটা, এসি রয়েছে কিন্তু ছোটোর ওপরে, ছোটোখাটো মানে হোটেলটা খারাপ না, বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো। এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসেছেন, এসি রয়েছে। আর এখানেও আর একটা রয়েছে এসি। খাঁটি বাঙালিদের কাছে লুচি আর কচুরি কিন্তু ভীষণ প্রিয়, তাই আমরা দেরি না করে চটপট অর্ডার করে নিয়েছিলাম হিঙের কচুরি, ফুলকো ফুলকো 4 পিস করে, তার সাথে ঘুগনি আলুর তরকারি, আর রয়েছে কিন্তু একটা তেঁতুলের চাটনি। উফ, খেতে কিন্তু জাস্ট অপূর্ব ছিল, যাই বলুন। আর এই জল খাবার সেরে চলে গেছিলাম কিন্তু আমরা সমুদ্র স্নান করতে। ওইদিকে বিচ মার্কেট আর সি বিচ, আর এই হচ্ছে ওই রামকৃষ্ণ খাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ কণিকা মার্কেট, ও বিচ ভিউ। হ্যাঁ বিচ ভিউ থেকে সোজা সামনের দিকে বিচের দিকে এগিয়ে আসলেই পাবেন। আর এই হচ্ছে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কার্ড। নিউ দীঘা, কণিকা মার্কেট, পূর্ব মেদিনীপুর। ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এখানে এসে খাওয়া দাওয়া করতেই পারেন। আমরা জলখাবার খেলাম, লুচি, হিঙের কচুরি আর ঘুগনি, আর চার সাথে চাটনি, বেশ ভালোই লাগলো।
ব্রেকফাস্ট থেকে ডিনার পেয়ে যাবেন কিন্তু এখানে আপনারা সব রকমের খাবার। আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, তাই এক একজন এক এক রকমের খাবার নিয়ে নিয়েছিলাম। কেউ নিয়েছিল থালি, কেউ নিয়েছিল ফ্রাইড রাইস, কেউ নিয়েছিল আবার অন্য রকমের আইটেম। সাথে কিন্তু স্যালাডটা ছিল। আর হ্যাঁ, শেষ পাতে কিন্তু যেটা সারা বাঙালিদের খাবার অসম্পূর্ণ থাকে, চাটনি আর পাঁপড়, সেটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর প্রত্যেকটা আইটেমের কিন্তু টেস্ট ভীষণ সুন্দর, খুবই সুস্বাদু খাবার, এইটুকু বলতে পারি। আর চিন্তা নেই, আমরা যে সমস্ত খাবারগুলো কিনছিলাম আর প্রত্যেকটা ফুডেরই মেনু কিন্তু আমি ভিডিওর শেষে মানে মেনু কার্ডটা কিন্তু ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আপনারা শুধু ভিডিওটা বসে বসে এনজয় করতে থাকুন। সকালে যে হোটেলে আমরা খেয়েছিলাম জলখাবার, রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু আমরা লাঞ্চও করেছিলাম। আর তখন তো এক ভাই ঝরঝর করে সমস্ত ফুড আইটেম মানে যেগুলো এখানে ডিশগুলো অ্যাভেলেবেল সেগুলো বলছিল। তো এইবার আর এক ভাইয়ের মুখে আমরা এটা শুনে নেবো। এর আগের বছর যখন আমরা দীঘা এসেছিলাম এইখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তখন এই ভাইয়ের সাথে আলাপ হয়েছিল। কই এদিকে এসো। এই হচ্ছে, এই ভাইয়ের নাম হচ্ছে স্বরূপ। এদিকে তো বলো এখানে কি কি খাবার পাওয়া যায়? এখানে স্টার্টার আইটেম, ডিনার আইটেম সব কিছু পেয়ে যাবেন। স্টার্টিং যদি করি আমাদের 5টা থেকে ব্রেকফাস্ট আইটেম শুরু হয়ে যায়। ব্রেকফাস্টে কচুরি, লুচি, লাচ্ছা পরোটা, আলু পরোটা, প্লেন পরোটা, মিক্স পরোটা, গোপি পরোটা, ভেজ পরোটা, পনির পরোটা, অনিয়ন পরোটা, সব রকমের পরোটা এখানে পাওয়া যায়। শুধু তাই নয়, এগ ধোসা, চিকেন ধোসা, মিক্স ধোসা, প্লেন ধোসা সব কিছুই পাবেন, ভালো খাবারটা পাবেন। এখানে আমাদের লাঞ্চের আইটেম শুরু হয়ে যায় সকাল 9:30 থেকে 10টা থেকে। তা আমাদের লাঞ্চে স্টার্টিং হয়ে যায় ভেজ থালি, মাছ থালি, রুই থালি, কাতলা থালি সব। আমাদের স্টার্টিং থালি আমাদের 80 টাকা থেকে। পেট পুরো 9 রকমের আইটেম, 5 কারি চালের ভাত, সোনামুখীর ডাল, দুটো স্ট্যান্ডার্ড সবজি, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, গোল মশলা পাঁপড়, ফ্রুট চাটনি, পেট পুরন 9 রকম আইটেম পাবেন। পোস্ত আলু ভাজা, ঝুরঝুরি আলু ভাজা ওগুলো পেয়ে যাবেন। আমাদের মাছের আইটেম অনেক আছে, পমফ্রেট আছে, ইলিশ আছে, ভোলা, ভেটকি, পার্সে, পাবদা, গলদা, চিংড়ি, কাঁকড়া। এছাড়া চিকেন আইটেমে চিকেন কারি, কষা, হান্ডি, ভর্তা, রেজালা, লেমন চিকেন, বাটার চিকেন, গ্রিন চিকেন, গার্লিক চিকেন, চিকেন হংকং, চিকেন পাটিয়ালি, চিকেন মহারাজা, চিকেন 65 অনেক রকমের ভ্যারাইটির চিকেন আইটেম পেয়ে যাবেন। মটন আইটেমে মটন কারি, কষা, হান্ডি, ভর্তা, মটন কিমা মশলা, মটন রেজালা, মটন রাজন জুস সব পেয়ে যাবেন এখানে। পনির আইটেমে আলু পনির, মটর পনির, শাহী পনির, চানা পনির, চিলি পনির, পনির 65, পনির কোডাল পাবেন এখানে, সব কিছুই পাবেন। সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, ইলিশ, পমফ্রেট, ভোলা, ভেটকি, পার্সে, পাবদা, গলদা, চিংড়ি, কাঁকড়া, চিকেন সব ভালো খাবারটা পাবেন। এটা রামকৃষ্ণ হোটেল, আসবেন সবাই প্লিজ। এবং তুমি কি বলি ক্লান্ত হয়েছো? না না না, আমি ক্লান্ত হইনি। আমি শুনে ক্লান্ত হয়ে গেছি। ওকে তো জল দেওয়া প্রয়োজন। যাই হোক, এত সুন্দর করে বলে। ওই আগের বারও বলেছিল। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনেতেও দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। এখানে হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক একদম। টর্চ নিয়ে, হ্যারিকেন নিয়ে সব কিছু ওকে খুঁজে পেলাম, কারণ ও কিন্তু এক দেখাতেই আমাদেরও চিনতে পেরেছে। যাই হোক, খুব ভালো ভাই। ওর নাম হচ্ছে স্বরূপ। যাই হোক, আমি আসতে পারেন একদম। এই যে পিছনে বিচ মার্কেট দেখতে পাচ্ছেন, এই সোজা গেলে কিন্তু সমুদ্রের ধার। আর এখান থেকে সোজা মাত্র 2 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব রকমের ডিশেস কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা। প্রাইসে আপনারা প্রাইসটাও শুনতে পেলেন এবং যা চাইবেন তাই পাবেন। কাঁচা থেকে শুরু করে গলদা চিংড়ি থেকে শুরু করে পমফ্রেট সব কিছু। যাই হোক, মেন সেটা হচ্ছে আমি আসলে কথাটা স্পিডে বলি, অনেকে বুঝতে পারবে না বলে তাই আস্তে আস্তে বললাম। তোমার কথা খুব স্পষ্ট, সবাই বুঝতে না না, এটা স্পিডে বলিনি, এটা আস্তে আস্তে বলেছি। হ্যাঁ, এগ রোল, চাউমিন, মোমো, মোগলাই, হাতের রুটি, রুমালি, তন্দুরি, নান, বাটার নান, মশলা গুলচা, নুন গুলচা, প্লেন গুলচা, চিকেন কারি, কষা, হান্ডি, ভর্তা, রেজালা, লেমন চিকেন, বাটার চিকেন, গ্রিন চিকেন, গার্লিক চিকেন, চিকেন হংকং, পাটিয়ালি, মহারাজা, আলু পনির, মটর পনির, শাহী পনির, চানা পনির, চিলি পনির, পনির 65, ইলিশ, পমফ্রেট, ভোলা, ভেটকি, পার্সে, পাবদা, গলদা, চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট, ইলিশ অল আইটেম পেয়ে যাবেন এখানে রামকৃষ্ণ হোটেল, আসবেন। হ্যাঁ, বিরিয়ানিটা আমাদের জাস্ট এই মাত্র। হ্যাঁ হ্যাঁ, পুরো গরম বিরিয়ানি। এটা আমাদের লাস্ট হাঁড়ি চলছে। এখানে ধোঁয়া উঠছে। হ্যাঁ, ধোঁয়া উঠছে। চিকেনের দাঁড়া, আমার মাইকটা আবার বিরিয়ানিতে পড়ে যাবে নালে। হ্যাঁ, একটু পিসগুলো দেখিয়ে দাও। এই হচ্ছে এটা চিকেনের পিস। হ্যাঁ, আর লাস্ট হাঁড়ি অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজছে। এখানে কিন্তু শুধু চিকেন আছে, আলু আছে, ডিম তো আছে।
আর মানে দেখতে বেশ ভালো লাগছে, যদিও এটা শেষের দিকে তবুও। আর এইখানে কিন্তু হচ্ছে কি হচ্ছে, ও বাটার নান হচ্ছে, তন্দুরি চিকেন হচ্ছে, দারুণ। আর এখানেও কিছু ম্যারিনেট করে এখানে মানে টাঙানো রয়েছে, এগুলো আস্তে আস্তে মানে যে যেরকম চাইবেন সে সেরকম পাবেন আর কি। আমরা ডিনার করতে ঢুকছি, এখন কিন্তু প্রায় রাত 10:30 বাজছে। এখন আমি ডিনারের যে মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাববেন না যে একটা রাতেই আমরা সব কিছু খেয়েছি। দুটো রাতে মানে দুদিনের ডিনারে আমরা কিন্তু এগুলো নিয়েছিলাম। চাউমিন একদিন নিয়েছিলাম, চাউমিন, চিকেন ফ্রাইড রাইস, এরকম টাইপের চাইনিজ আইটেম ট্রাই করেছিলাম। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু ভীষণ টেস্টফুল, আমি কিন্তু বারবার করে ভিডিওতে বলে দিচ্ছি। একদিন চাইনিজ মেনু ট্রাই করেছিলাম, আর নেক্সট ডেতে করেছিলাম কিন্তু ইন্ডিয়ান বলুন সব রকমের মানে বাঙালিয়ানা সব রকমের মিক্স ছিল। করেছিলাম লাচ্ছা পরোটা, চিকেনের এই আইটেমটা ছিল চিকেন বাটার মশলা, এটা যেহেতু স্পাইস কম আমার ছেলে খেতে পেরেছিল। আর আমি ট্রাই করেছিলাম পমফ্রেট মাছের এই আইটেমটা, আমি সাইজটাও আপনাদেরকে তুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওর ফার্স্টেও যদিও দেখিয়েছি একটু ঝলক। এই হচ্ছে বিশাল বড় একটা পমফ্রেট মাছ, আর ভীষণ সফট, আর গ্রেভিটাও কিন্তু খুবই টেস্টফুল ছিল। আমি পমফ্রেট মাছ ভীষণ ভালোবাসি খেতে, ট্রাই তো সমুদ্রের ধারে যাব ট্রাই করবো না সেটা তো হয় না। আর ট্রাই করেছিলাম হচ্ছে রুমালি রুটি, আর এইটা হচ্ছে চিকেনের একটা আইটেম, এটা চিকেন দো পেঁয়াজা মোস্ট প্রবাবলি, আমি যতদূর ভুল না করে থাকি। তো যাই হোক, প্রত্যেকটা আইটেমই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমরা যা যা ট্রাই করেছিলাম ওখানে। আমি মাছটা একটু দেখাচ্ছি ভেঙে আপনাদের কতটা সফট, পমফ্রেট তো এমনি সফট হয়, বেশি ভাজা হয় না। এটা কিন্তু আপনারা লাঞ্চেতেও ট্রাই করতে পারেন ভাতের সাথে। এইবার আমি কিন্তু মেনু কার্ডটা সব থেকে অ্যাওয়েটেড যেটা শেয়ার করছি আপনাদের সাথে, রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে টোটাল মেনু কার্ডটা আমি উইথ প্রাইস কিন্তু শেয়ার করলাম, আপনারা আপনাদের সুবিধা মতো পজ করে দেখে নিতে পারেন। ভিডিওতে আমি হোটেল রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সম্পর্কে সমস্ত ডিটেলসই বলে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। আপনারা যদি চান সব রকমের ডিশেস এক জায়গায় একসাথে পেতে, তো সেক্ষেত্রে এই হোটেল বা রেস্টুরেন্টটাতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া আর ভ্রমণ মানে ভ্রমণ পিপাসু বাঙালি আর ভোজন রসিক বাঙালি, এই দুটোতেই বাঙালি কিন্তু সেরা সেরা। যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর নতুন ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে, ততক্ষণের জন্য টাটা।